আসসালামাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এখানে তো টুম্পা তামিম মুন্না মিলে পুতুল নিয়ে খেলা করছে, এদিকে মোটু পাতলু জনকে নিয়ে খেলা করছে। দেখেছিস আমার জনটা কত সুন্দর, আর আমার এই জনটা আমার মামা কিনে এনে দিয়েছে আমাকে। সুন্দর হয়নি বল তো? অনেক সুন্দর হয়েছে তোমার এই জনটা। আমি মোটু পাতলুতে কত দেখি, আজকে আমি বাস্তবে দেখতে পেলাম। একটু আমার কোলে দেবে টুম্পা? হ্যাঁ হ্যাঁ, দেবো না কেন, দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। এই বাবা, তুমি এটাকে কোলে নিবে কি করে? জুই, এটাও তোমার থেকেও বড়, এটাও সত্যিকারের বড় জনজন লাগছে। তুমি এটা কিভাবে কোলে নিবে? এই তুমি আমাকে ওভাবেই দাও, আমি ওভাবেই কোলে নেব। ঠিক আছে ঠিক আছে, নাও বাবা, আমি বলে দিলাম, আমার কোনো দোষ নেই, তুমি পড়ে গেলে। এই মা, দেখেছো আমি বলেছিলাম না তুমি ওটাকে কোলে নিলে পড়ে যাবে? কিভাবে তুমি পড়ে যাচ্ছে দেখো। সুন্দর করে নাও ওকে, নাই তুমি পড়ে যাবে কিন্তু। ওটা বাবা আমারটা আমাকেই দিয়ে দাও, নাই তোমার মামি এসে আমাকে মারবে। এই বলে তো টুম্পা জুয়ের কাছ থেকে জনকে নিয়ে নিল। আমি এখানেই বসি বাবা ওকে নিয়ে, তাহলে বাবা আমার ভালো হবে। সত্যি তোমার জনটা আমার থেকেও বড়, আমি ওকে কোলে নিতেই পারছি না। যাক বাবা, আমি তোমার কাছে বসে বসে ওর সঙ্গে গল্প করি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাই হোক। এখানে তো মুন্না মন খারাপ করে বসে রয়েছে, কারণ টুম্পা জনকে কাউকে দিচ্ছে না। এই টুম্পা, তুই কখন থেকে জনকে কোলে নিয়েছিস? সে সকাল থেকে তুই নিয়ে বেড়াচ্ছে, আমাকে একটু দিবি না? দে, আমি এদিকে যে পাড়ার ভিতরে যাব, যাই সবাইকে দেখাবো আমার মামা আমার জন্য জন কিনে নিয়ে এসেছে। এই আমি তোকে দেবো না। না না, তুই আমাকে দিবি, বলে দিলাম, আমি কিন্তু তোকে মাস শুরু করে দেবো। হ্যাঁ। এখানে তো মুন্না চুপচুপ করে বসে বসে দেখছে ওদের কাহিনী। আর তামিম তো তুমুল ঝগড়া শুরু করে দিল। এখানে ফাতেমা বসে বসে সব দেখছে, সে ভাত চড়িয়ে দিয়েছে। এই যে তোমরা এত ঝগড়া করছো কেন? আমি কিন্তু সব শুনছি। টুম্পা, তুমি অনেকক্ষণ থেকে নিয়েছো, এবার ভাইকে দাও। না না, আমি ভাইকে দেবো না, আমি নেব। এই জন্যই তো আমি তোমাকে মার দিই। তুমি যে সকাল থেকে নিলে, এখন তো ভাই একটু নেবে, তারপরে তুমি নিবে। এখন ঠিক আছে, ভাইকে দাও। এরপরে তো ফাতেমা সব ঝগড়া মিটিয়ে দিল, টুম্পা তামিমকে দিয়ে দিল। তামিম জনকে পেয়ে অনেক খুশি হয়ে গেল। চলো চলো জন, আমি তোমাকে আমাদের পাড়ায় নিয়ে যাব, সবাইকে দেখাবো। চলো চলো শিগগিরই চলো। এই মুন্না, তুই কি আমার সঙ্গে যাবি নাকি ওখানে বসে বসেই খাবি? না না, আমি যাব না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধু ঝন্টু মন্টুকে দেখিয়ে নিয়ে আসি। এই বলে তো মুন্না বাড়ি থেকে চলে গেল। আর এখানে তো লাবণী উঠে চলে আসে ঘর থেকে। ও মা, কি সুন্দর করে আমার জয় সোনা খেলছে, টুম্পা সোনা। আপু, তুমি রান্নাবাড়া শুরু করে দিয়েছো? হ্যাঁ, আমি ভাত বসিয়ে তরকারি কেটে নিয়েছি। ও তাই? তখন তো লাবণী বলে, আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি। এই বলে তো লাবণী কলপারে চলে আসে। এ মা, এক বালতি কাপড় চোপড় রাখা রয়েছে, আপু তো ওখানে রান্না করছে, আমি না হয় কাপড় চোপড়গুলো সার্ফে গুলিয়ে ধুয়ে ফেলি, তাহলে তো ভালো হবে। আবার এই সময় তো কাপড় ধোয়াও ঠিক না, কাপড় ধুলে আবার সমস্যা হতে পারে, কি যে করি। না না, টুকটুক টুকটুক করে বরঞ্চ ধুয়ে ফেলি। এখানে তো লাবণী কাপড়গুলো সব মাখিয়ে দেওয়ার জন্য বালতি ফাঁকা করে ফেলেছে। তখনই তো লাবণীর শাশুড়ি কলের উপরে চলে আসে। ও মাগো মাগো, সে কি সর্বনাশী কাজ করছো বৌমা তুমি? শিগগির ওঠো ওঠো ওঠো, এতগুলা কাপড় তুমি ধোবা নাকি? এই সময় কেউ কাপড় ধোয়? আমি আছি, আমার ফাতেমা আছে, তুমি কি করতে কাপড় ধুতে বসেছো? ওঠো ওঠো ওঠো। মা ফাতেমা, তুই কি দেখিস নি? দেখ দেখ, কাপড় ধোয়ার জন্য কলের উপরে এসে পড়েছে। ওঠো ওঠো মা, ওঠো ওঠো। আরে মা, আমি বসে বসে টুকটুক করে কেচে দেবো, কোনো সমস্যা হবে না। না বৌমা না, তুমি শিগগিরই ওঠা করো, তোমার কাপড় ধোয়া লাগবে না। এই বলে তো লাবণী কলপার থেকে চলে গেল। মা আমাকে কিছুই করতে, সারাদিনকে আর বসে থাকতে ভালো লাগে আপু। তা তুমি কাপড় ধুতে গেছো কেন বলো তো? আমি তোমার না কতবার নিষেধ করছি তুমি ভারী কাজগুলো করবে না, এখন কোনো একটা সমস্যা হয়ে গেলে কি হবে বলো তো? যাও যাও, ঘরের ভিতরে যেয়ে একটু রেস্ট করো। এই বলে তো ফাতেমার মা সমস্ত কাপড়গুলো ধুতে থাকে কলের উপরে। লাবণী এসে মুন্নার টুম্পাদের কাছে এসে বসলো। আমাকে কোনো কাজ করতে দেয় না, মনে হয় আমি সারাদিন বসে বসেই খাই, আমার একটু ভালো লাগে না, আমি আরো ভারী হয়ে যাচ্ছি মনে হচ্ছে। ও মামি, তুমি কাপড় ধুতে গেছো কেন? তুমি জানো না তোমার এখন কাজ করতে নেই? তোমাকে কতবার বলবে তুমি কোনো কাজ করবে না? হ্যাঁ, আমার মা আছে, নানু আছে, আমি আছি, দরকারে আমি কাপড় ধুয়ে দেবো, তারপরে তুমি খবরদার কাজ করতে যাবে না। আমার বোনু বা ভাইয়ের যদি কিছু হয় তখন কি হবে? আমি কাকে কোলে নিয়ে আদর করবো? হ্যাঁ, ও
ওরে পাকা বুড়ি রে, ঠিক আছে আমি কোনো কাজ করবো না, আজ থেকে আমার সমস্ত কাজ আমার টুম্পা সোনাই করে দেবে, ঠিক আছে? আচ্ছা আমি তো বলেছি আমি তোমার সব কাজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ টুম্পা, আমিও তোমার সঙ্গে আমার ফুপির সব কাজ করে দেব। আচ্ছা ফুপি। ওরে আল্লাহ, আমি পাটরানি হয়ে গেলাম রে, আমার দাসী কত। আমরা সবাই মিলে তোমার কাজ করে দেব। আমার বোনুবা ভাই আসবে, দেখি 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 কেমন করে। এই বলে তো জুই সোনাও অনেক টাকার করতে থাকে, আর জুই সোনার মা আসবে আজকে জুই সোনাকে নেওয়ার জন্য। ও জুই, তুমি তো আজকে চলে যাবে, তুমি চলে যাবে বলে আমার মনটা অনেক খারাপ। আমি আবার একা হয়ে যাবো, আজ কদিন তোমার সঙ্গে অনেক খেলা করলাম, আমার তো মনটা অনেক খারাপ, মা আসবে আমাকে আজকে নিতে। এই বলে তো টুম্পা আর জুই অনেক গল্প করতে থাকে। রান্না বাড়া তো শেষ হয়ে গেল, সবাই মিলে মুখ চোখ ধুয়ে নাও, সকালে নাস্তা করা লাগবে। আজকে সকালে রান্না করেছি খিচুড়ি, গরম গরম খিচুড়ি খাবো আজকে সবাই। আজকে তো জুই সোনা তো চলে যাবে আর জুই সোনার মাও আসবে, ভাইকে বলতে হবে। আমার ভাইয়ের তো কোনো হুঁশ নেই, আমি না থাকলে মনে হয় যে ও কিছু বুঝতেই পারে না। জুই সোনার জন্য একটা ড্রেস আনার দরকার, জুইয়ের মার জন্য একটা শাড়ি আনার দরকার, একটু মাংস কেনার দরকার। বাড়িতে মেহমান আসলে একটু পোলাও বিরিয়ানি না করলে কি আর হয়। দেখি ভাইকে বরঞ্চ ডাকি, লাবণী তো লজ্জায় কিছুই বলবে না। আর এভাবে তো মেহমানদেরকে যেরকম সেরকমভাবে করাও যায় না। যাই যাই, আমি ভাইকে ডেকে নিয়ে আসি। লাবণী তুমি এদের সঙ্গে দেখো, আমি ভাইকে ডেকে নিয়ে আসি। আচ্ছা আপা। এদিকে তো আব্দুল রহমান ঘরের ভিতরে রেডি হয়ে বের হয়ে আসতেছিল। হ্যাঁ আপু, কি ব্যাপার তুমি এখানে? ভাই আজকে তো তুই চলে যাবে, তাই ভাবছি জুয়ের মা আসবে দুপুরবেলা, তুমি যদি একটু মুরগি নিয়ে আসতে আর একটু গরুর মাংস, একটু রোস্ট পোলাও আর একটু মাংস রান্না করতাম, আর জুয়ের জন্য একটা ড্রেস আর জুয়ের মার জন্য একটা শাড়ি। ও আপা, তুমি না এত কিছু তোমার মাথায় কাজ করে কিভাবে আমি নিজেও জানি না। ঠিক আছে ঠিক আছে, আমার আসার সময় নিয়ে আসবো। এই নিয়ে মনে হয় তোমার সারা রাত মনে হয় ঘুমই হয়নি, আমি বুঝতে পেরেছি। আরে না ভাই, বাড়িতে নতুন মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন না করলে কি আর হয়? আর আমাদের নতুন বউ তো অনেক লাজুক, কিছুই বলে না। ঠিকই বলেছে আপু, ঠিক আছে তাহলে চলো। তারপরে তো সবাই মিলে গল্প করতে লাগলো, আর লাবণী বসে বসে ভাবতে লাগলো জুয়ের মা আসবে, বাড়িতে ভাবি আসবে, ওকে একটু মাংস টাংস কিনবে নাকি, আমি তো বলতেই লজ্জা করছে আমার। যা হয় হোক গা, দুপুরে যা রান্না করবে তাই দিয়েই খেতে দেবো, দরকারি একটু ডিম ভেজে দেবো। কি আর করা যায়, আমাদের বাড়িতে তো সবসময় ভালো মন্দ হয়, কিন্তু মাংস কেনার কথা আমি বলবো কি করে, আমার তো অনেক লজ্জা পাচ্ছে। এই লাবণী, তুমি কি ভাবছো এরকম করে, একদিকে তাকিয়ে আছো? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে, বলো বলো। আরে না, আমি কিছুই ভাবছি না, এমনিতেই। বুঝতে পেরেছি জুই সোনা চলে যাবে তো, এই জন্য তোমার মনটা খারাপ, তাই না? আরে ভাবি আসলে আর কয়েকদিন আমাদের বাড়িতে থেকে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, ভাবি আসুক, আসলে পরে এখানে কয়েকদিন থেকে যাবে, তারপরে জুইকে নিয়ে একসঙ্গে যাবে। এরপরে তো বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখানে পুতুলের সুন্দর সুন্দর গল্প দেখতে পাবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।